কিছু সত্য কিছু মিথ্যা, দুইটাকে স্যান্ডউইচ বানাইয়া সত্যকে মিথ্যার মেকআপ দিয়া আড়াল করে সাজিয়ে গুছিয়ে আমি উপস্থাপন করলাম। আমি একজন ব্যবসায়ী, আমি আমার পণ্যের মালের যে দুষ্ত্রুটি আছে ওইটা মানুষের সামনে, কাস্টমারের সামনে প্রকাশ করি না। ভালো পেঁয়াজ উপরে দিলাম, পচা পেঁয়াজ নিচে দিলাম। কাস্টমার জিজ্ঞেস করলো, ভাই পেঁয়াজ কেমন? হ্যাঁ খুব ভালো। আপনি এই ভালো পেঁয়াজ আর পচা পেঁয়াজ একসাথে মিলাইয়া আপনি কাস্টমারকে দিলেন, তাকে ধোঁকা দেওয়া হলো না? আমি সমাজের বিচারক, আমি সত্যের উপর নির্ভর করে বিচার করি না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিলি ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীবাসীদের, আমাদেরকে, মানুষদেরকে এই বিধানটা দেন যে তোমরা সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত করবা না, মিশ্রণ করবা না, এবং জেনে বুঝে স্বজ্ঞানে, জেনে বুঝে স্বজ্ঞানে সত্যকে গোপন করবা না, আড়াল করবা না। আচ্ছা, আমাদের সমাজের মধ্যে এই জিনিসটা কি নাই? সত্যকে মিথ্যা দিয়ে আড়াল করা, সত্য গোপন করা অহরহ আছে আমাদের সমাজের মধ্যে। আমরা যেই ডিপার্টমেন্টে, প্ল্যাটফর্মে কাজ করি না কেন, যেই পেশায় নিয়োজিত আছি, এই আয়াতটা প্রত্যেক পেশার মানুষের জন্য রিলেটেড। প্রত্যেক পেশার মানুষের জন্য এই আয়াতটা রিলেটেড। আমি সমাজের বিচারক, আমি সত্যের উপর নির্ভর করে বিচার করি না। আমি বিচার করি মুখ দেখে, অথবা হাজার নোটের কড়কড়া সুগন্ধির লোভে, অথবা সম্পর্কের আত্মীয়তার টানে আমি বিচার করি। আমি একজন ব্যবসায়ী, আমি আমার পণ্যের মালের যে দুষ্ত্রুটি আছে ওইটা মানুষের সামনে, কাস্টমারের সামনে প্রকাশ করি না। ভালো পেঁয়াজ উপরে দিলাম, পচা পেঁয়াজ নিচে দিলাম। কাস্টমার জিজ্ঞেস করলো, ভাই পেঁয়াজ কেমন? হ্যাঁ খুব ভালো। আপনি এই ভালো পেঁয়াজ আর পচা পেঁয়াজ একসাথে মিলাইয়া আপনি কাস্টমারকে দিলেন, তাকে ধোঁকা দেওয়া হলো না? সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত করে গোপন করা হলো না? সত্যকে গোপন করা হলো না? আমি একজন হুজুর, আমি আমার সুবিধা মতো, আমার স্বার্থে জায়েজকে না জায়েজ, হালালকে হারাম, হারামকে হালাল ফতোয়া দিয়ে আমি আমার স্বার্থ শুরু করি। আমি সাংবাদিক, আমার দায়িত্ব হলো সত্যকে তুলে ধরা, আমার দায়িত্ব হলো মানুষকে সচেতন করা। কিন্তু আমি নেতা বা অন্য কোনো কিছুর মাধ্যমে, দালালির মাধ্যমে আমি সত্যটাকে মিথ্যার সাথে মিশ্রণ করে সত্যকে গোপন করলাম, মিথ্যা নিউজ, ভুয়া ফেক নিউজ প্রচার করলাম, প্রচারিত করলাম, মানুষকে বিভ্রান্ত করলাম, ধোঁকা দিলাম। আল্লাহ বলছেন, তোমরা সত্যকে মিথ্যার সাথে মিশ্রণ করবা না। কিন্তু আমি কি করলাম? জেনে বুঝে সত্য এবং কিছু সত্য কিছু মিথ্যা, দুইটাকে স্যান্ডউইচ বানাইয়া সত্যকে মিথ্যার মেকআপ দিয়া আড়াল করে সাজিয়ে গুছিয়ে আমি উপস্থাপন করলাম, এবং আমি আমার নিজের স্বজ্ঞানে সত্যকে গোপন করলাম, আল্লাহর সরাসরি বিধানকে লঙ্ঘন করলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এই আয়াতের মূল উদ্দেশ্য কি? এই আয়াতের মূল উদ্দেশ্য হলো, তোমার জীবনে তুমি যেই প্ল্যাটফর্মে কাজ করো, যেই পেশায় তুমি নিয়োজিত থাকো, তুমি সত্যকে সত্য বলবা, মিথ্যাকে মিথ্যা বলবা, সত্যের সাথে সত্যকে মিথ্যা দিয়ে কখনো আড়াল করবা না, গোপন করবা।